এই মুহূর্তে সেনাবাহিনীর সমর্থন নিয়ে কিন্তু প্রফেসর ইউনূস সাহেব সরকার চালাচ্ছেন। প্রফেসর ইউনূসের হাজারো ভুল থাকতে পারে, অনেক ভুল করেছেন আমি বলবো, কিন্তু একটা জিনিস তিনি করেছেন, 56,000 বর্গ মাইল এলাকা তিনি কিন্তু স্বাধীন রেখেছেন। আমি এই অর্থে বলছি, বাংলাদেশের 1 ইঞ্চি জমিও কিন্তু আমরা হাতছাড়া হয়নি, কিন্তু বিপদটা হবে সামনে। তিউনিসিয়ার বিপ্লবের পরে কিন্তু একটা উইক সরকার এসেছিল, দুর্বল গণতন্ত্র এসেছিল। বাংলাদেশে গণতন্ত্রই আসবে কিনা এই সন্দেহ কিন্তু, সংশয় কিন্তু আছে। আমি যখন টক শো উপস্থাপনা করি তখন কিন্তু আমাদের অতিথিরা এইরকম আশঙ্কা করেন, এখন এই মুহূর্তেও। তো ফলে সংকট কিন্তু কাটে নাই। সংকট কাটে নাই কি করে আপনি লক্ষ্য করবেন, সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব অনেক বেশি এখন, এটা অনেকেই আমলে নিচ্ছেন না। তো ফলে হয় কি, পুলিশ দুর্বল, সেনাবাহিনীর সাথে দুর্বল, এই পরিস্থিতিতে একটা ইলেকশন করা, ক্রেডিবল ইলেকশন করা, আর এই পরিস্থিতিতে ইলেকশন তো হবে মারপিটের ইলেকশন, কে কোথায় কিভাবে ভোটের বাক্স নিয়ে যাবে এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে। প্রফেসর ইউনূস সাহেব যে ভুলটা করেছেন, যে ভুলটা আমরা প্রতিদিনই আমরা এটা আলোচনা করি, সেটা হচ্ছে যে প্রথম দিনই তিনি ছাত্রদেরকে এসে এটা ক্যাবিনেটে, মানে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করলেন। সেটার ভুল সিদ্ধান্ত ছিল, তারাও কিন্তু এই ব্যাপারে তারা প্রস্তুত ছিল না। তারপরে নিয়োগকর্তা বললেন, তারপরে আরো তো অনেক কিছুই উনি বলে ফেললেন। ওনাকে আমি ভালোভাবে চিনি এবং জানি, বহু দেশ ওনার সঙ্গে আমি সফর করেছি। বাংলাদেশের রাজনীতি যেভাবে নিয়ন্ত্রিত হয়, মাথায় গুনে খুব একটা রাজনীতি নেই, থাকলে আজকে এই ভুলগুলো হতো না। আমরা যদি এটা পেছনে ফিরে যাই, বিশেষ করে 1-11-এর সময়, 1-11-এর সময় তিনি রাজি হননি কেন? উনি বলেছেন 2 বছর তো খুব কম সময়, আমাকে আরো বেশি সময় নিতে হবে। এইবার কিন্তু তিনি ওই সময়টা নিতে চান নাই, কিন্তু লক্ষ্য করবেন ঐকমত্য কমিশন করেছেন একটা। কি কারণে? উনি কি জানতেন না যে এই কোনোদিনই এই বিতর্কের শেষ হবে না, ঐক্য হবে না তাদের মধ্যে? কারণ রাজনৈতিক দলগুলো এখন এই মুহূর্তে কি, আর 2টা মিটিং হবে, হওয়ার পরে তারা ঐকমত্য কমিশনের একজন সদস্য আমাকে বললেন যে হওয়ার পরে যা পেয়েছি আমরা তা দিয়েই শেষ করে দিব। এইরকম পরিস্থিতিতে একটা হস্টাইল পরিস্থিতি এখনো বিরাজমান, এইটা এখনো উনি সবাই সাথে একমত হতে পারেন নাই। একটা স্টেজে উনি নির্বাচনের বিপক্ষে চলে গেছিলেন, যে কারণে বিএনপি আন্দোলন শুরু করেছিল।